করিম। সম্মানিত পরিচালক এবং আহ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন, সেসব ভাই বোনদের সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা আগামীতে দেখবেন, এই অনুষ্ঠান বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে রেকর্ডেড ভার্সনে ইউটিউবে কিংবা পেজে দেখবেন, আপনাদের সকলকে আগাম সালাম জানিয়ে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া যে আমরা এই এক এক করতে করতে আজকে দশম পর্বে এসে হাজির হয়েছি। আহ সিরাতে রসুল এবং আজকের প্রাসঙ্গিকতা, রসুল সাল্লাহ সাল্লামের সিরাত, নবুয়ত পূর্ব জীবন, যখন উনি নবী হননি, একজন মানুষ হিসেবে ওই সমাজ, যে উনি যেভাবে জীবনযাপন করেছেন, তার ভেতর থেকে যে শিক্ষা, যেগুলো আমাদের সম্মুখে চয়ন করা সম্ভব, যেগুলো নিয়ে আলোচনা কম হয় বা হয়েছে এমন বিষয় গুলোই মূলত এই আলোচনার বিষয়বস্তু। আমরা গত পর্ব পর্যন্ত দেখেছিলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি চাচা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালেব, বিবি হালিমা দুধমা, এদের ভালোবাসা, আবু তালেবের স্ত্রী ফাতেমা, এদের ভালোবাসা এবং সেই ভালোবাসা ভাইদের সাথে, কাজিনদের সাথে, মামা, তার তো আপন মামা ছিল না, বিবি আমেনার, রুহুল হাসানের নানা ওহাব জোহরি, রুহুল হাসানের নানি বাররা, তার যে সতীন ওহাব জোহরির যে অন্যান্য স্ত্রী ছিলেন, সেই স্ত্রীদের সূত্র ধরে, অর্থাৎ রুহুল হাসানের নানির সতীনদের সূত্র ধরে, যে মামা, দুইজন মামার কথা আমরা জানি, যে দুইজন মামা রসুল সাল্লামের সাথে, বা সেই মামাদের সাথে রসুল সাল্লামের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। আমরা দেখানোর চেষ্টা করেছি বা দেখেছি যে চাচা, মামা এবং যাদের সাথে তার রক্ত সম্পর্ক, আত্মীয়তা, তাদের প্রত্যেকের সাথে রসুল সাল্লামের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। এমনকি রসুল সাল্লামের সেই মামা, মা আমেনার আহ বৈমাত্রেয় ভাই, তার ব্যাপারে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, যে বলেছেন উনি, যে হাদা খালি, ইনি আমার মামা, ইমরিও খালাহ, এইরকম মামা যদি কারো থাকে সে যেন আমাকে দেখায়। মানে এই কথাটা বলেছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহুর গায়ে কাঁধে হাত রেখে, তার সম্মুখে, মানে অন্যান্য শ্রোতাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামার গায়ে হাত দিয়ে বলেছিলেন, এই যে আমার মামা, তোমাদের কারো যদি এরকম একজন মামা থাকে তাহলে যেন আমাকে দেখায়। মামার সাথে সম্পর্কে উনি এইভাবে বুস্টিং করেছিলেন। তো মামা, চাচা, মা, বাবার পক্ষের এবং মায়ের পক্ষের উভয় পক্ষের রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়, যেটা আনফরচুনেটলি আমাদের সমাজে আজকে নাই। থাকলে একপাক্ষিক, একতরফা। মামাদের সাথে সম্পর্ক ভালো থাকলে চাচাদের সাথে নাই, চাচাদের সাথে সম্পর্ক ভালো থাকলে মামাদের সাথে সম্পর্ক টানাপোড়েন। আর দূর সম্পর্কের মামা তো দূরের কথা, দূর সম্পর্কে চাচা তো দূরের কথা। আব্দুল মুত্তালিব এর ভালোবাসার কথা বলতে গেলে, ওই যে বিবি হালিমা সাদিয়া যে নিয়ে গেলেন, সাদিয়া বলা হয় যে উনি বনু সাদ গোষ্ঠীর, বনু সাদ, তায়েফের বনু সাদ গোষ্ঠীর মেয়ে। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি 6 মাসে অন্তর অন্তর একবার করে নিয়ে আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য, বেড়ানোর জন্য, দেখিয়ে নিয়ে যেতেন। একবার আসার পথে মক্কার কাছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারায় যান, বাচ্চা তো। কারণ আমাদের মনে রাখতে হবে ওই সময় যে উট বা খচ্চর, উট হলে মরুভূমির ভিতরে উট খুব দ্রুত যেতে পারত,
তো আহ, এক মানে একদিনের মঞ্জিল বলতো ওরা, একদিনের মঞ্জিল হচ্ছে 30 মাইল। আবহাওয়া ভালো বা মন্দের কারণে এই দূরত্ব কম বেশি হতো, এটা ঠিক, কিন্তু গড়পড়তা একদিনে 30 মাইল রাস্তা তারা লাট বহন নিয়ে যেতে পারতেন বা যেতেন, এটা স্ট্যান্ডার্ড ধরা হতো। তারপরে সেখানে ওই যাত্রাপথে 30 মাইলের পথ পরে তারা এক জায়গায় থামতেন, রান্না বান্না খাওয়া দাওয়া বা উম, প্রয়োজনীয় কাজকর্ম সারতেন, বিশ্রাম নিতেন, রাত্রি যাপন করতেন, ঘুমাতেন, আবার রওনা দিতেন। তো এরকম মঞ্জিল, তো এরকম মক্কার কাছাকাছি আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারায় যান। হারানো, এটা ছিল একটা শকিং। তার কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে। তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হারেস দুইজনেই অনেক খোঁজাখুঁজি করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাননি। পেলেন না তো পেলেনই না। তো ওনারা খুব দ্রুত হেঁটে এসে, আগায় এসে, এই যে পাওয়া যখন গেল না, অন্তত রিপোর্টটা করি, এসে আব্দুল মুত্তালিবের কাছে খবরটা দিলেন। আব্দুল মুত্তালিব নিজের সন্তান সহ হারেস, মানে ওনার বড় ছেলে, রসুল সাহেবের বড় চাচা হারেস, আবু তালেব, আব্বাস, অন্যান্য যে চাচা ছিলেন, যাদেরকে উনি তাৎক্ষণিকভাবে পেয়েছেন, তাদের সবাইকে লাগালেন যে করে হোক খুঁজে নিয়ে আসো। আব্দুল মুত্তালিবের বয়স তখন প্রায় 82। আহ, এই সময় রহমতুল্লাহ সাল্লামের এই সময় আব্দুল্লাহ আলের বয়স তখন, হ্যাঁ ওইরকম 81, 81 82। উনি খুব ভারী ছিলেন, অর্থাৎ ভারী হয়ে গেছেন, শরীরটা ভারী হয়ে গেছে। তো উনি খুব বেশি ইয়ে করতে পারতেন না, খুব সুঠাম শরীরের ছিলেন, তারপরেও বয়সের কারণে এবং এই বার্ধক্যে শরীর ভারী হয়ে যাওয়ার কারণে উনি খুব বেশি দূর যেতে পারতেন না। উনি নিজে ছুটাছুটি করে একবার এদিকে যান, একবার ওইদিকে যান, আর সবাইকে ইয়ে করেন যে তোমরা কি করতেছো, এখনো পেলে না, এখনো পেলে না, মানে উদ্ভ্রান্ত হয়ে যাওয়ার মতো। এবং উনি এসে সোজা কাবা ঘর তওয়াফ করতে লাগলেন। কাবা তওয়াফ করে আর দোয়া করছিলেন, এ আল্লাহ আমার ছেলেকে ফেরত দাও, এ আল্লাহ আমার ছেলেকে ফেরত দাও। এর মাঝখানে হারেস বড় ছেলে কোত্থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে আসে, তখন সন্ধ্যা যায় যায় অবস্থা। আব্দুল মুত্তালেব খুশিতে, আনন্দে, শুক্রান ইয়া রব, শুক্রান ইয়া রব, আল্লাহর শুক্রিয়া আদায় করতে করতে রসুলকে জড়ায় ধরে গালে মুখে চুমু দিচ্ছিলেন। কখনো তোমাকে আমি আমার থেকে দূর হতে দেব না। ইতিহাসে আমরা সিরাতে এই ঘটনাগুলো পাই, এই বর্ণনাগুলো আসে। রসুল সাল্লাহ সাল্লামের যে যে শামায়েলে তিরমিজি যারা পড়েছেন তারা জানেন কি অসাধারণ সব বর্ণনা, তার সৌন্দর্য, তার যে চেহারা ভিতরে কমনীয়তা। আরব ছেলেরা, আরব বাচ্চারা, এমনি বাচ্চারা কমনীয় হয়, নমনীয় হয়, চেহারার ভিতরে একজন মাসুমিয়াত থাকে, কোমলতা থাকে। কোনো কোনো বাচ্চাকে দেখলে চোখ ফেরানো যায় না, এমন হয়, এমন আপনারা দেখেছেন। আহ, ইংলিশ বাচ্চারা, ইংলিশ, সুইডিশ, জার্মান, ডয়েশ, ফ্রেঞ্চ, এইসব বাচ্চারা সাদা হয়, এক ধরনের উৎকট সাদা, উৎকট, যেটাকে বলো কেমন যেন সাদা হয়। এবং এই এই চামড়াতে পিগমেন্ট কম থাকার কারণে, নর্থ পোলের থাকার কারণে পিগমেন্টেশন কম হয়, মেলিটোনিন, মেলানিন কম থাকার কারণে চামড়াটা উৎকট ইয়ে হয়, সাদা হয়। রুল সাল্লাম কিংবা আরবের বাচ্চারা, আমার মনে আছে 1996 বা 97 সালের দিকে একবার আমি ইয়েতে ইচ্ছা করেই মদিনা, তো ইয়ে ছিল মদিনা তো, এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রতিদিনই নিত্য নতুন ইয়ে হচ্ছে, কসমোপলিটন, আধুনিক শহর, আধুনিক স্ট্রাকচার, আধুনিক বিল্ডিং। 96 সালে আমার একটা ধারণা জাগলো তখন, যে মদিনা তো আর সে মদিনা নাই, মক্কা তো সেই মক্কা নাই, স্ট্রাকচার, বিল্ডিং সব আধুনিক হয়ে গেছে।
আগেকার বিল্ডিং গুলো কেমন ছিল, আগেকার বাড়ি ঘরগুলো কেমন ছিল। আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি, ইচ্ছে করে হারায় যাওয়া মতো। কোনো জায়গা চিনতে হলে, জানতে হলে ইচ্ছে করে হারায় যেতে হয়, ইচ্ছে করে হারায় যাওয়ার মতো আমি অনেক দূর চলে গেছি গ্রামের দিকে। তো ইয়ে হাঁটাটা খুব সহজ ছিল না, কিন্তু এক বাড়ির দরজায় একটা বাচ্চা, সুন্দর চমৎকার মাসুম, আমার সেই বাচ্চার চেহারাটা এখনো মনে পড়ে। একটা বাচ্চা দরজার চৌকাঠ ধরে দাঁড়ায় আছে, একটা আঙ্গুল মুখের ভেতরে দিচ্ছে, দিয়ে আমার দিকে, একজন কালো মানুষ দেখতেছে আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। বাচ্চাটার চেহারা যে এত সুন্দর ছিল, লালাভ, কেমন লাল দুধে আলতা মেশানো রং, অসাধারণ তার ঠোঁট, অসাধারণ তার চোখের, আরবদের চোখের ভুরুগুলো খুব ইয়ে হয়, কালো হয়, কুচকুচে কালো হয়, মণিটা কুচকুচে কালো ছিল। কি অসাধারণ তো বাচ্চাটার চেহারা। আমি বাচ্চাদের সাথে খেলা শুরু করেছিলাম, গল্প শুরু করেছিলাম, আড়ষ্টতা ভাঙতে সময় লেগেছিল। পরে বাড়ির ভেতর থেকে অবশ্য তার একজন পুরুষ, বয়স্ক পুরুষ বেরোয় এসে আমাকে জানতে চান তুমি কে, অমুক তো তো যে কথা বলছিলাম, যে সেই দৃশ্যটা আমার চোখে ভাসে। আমি জানতে চেয়েছিলাম যে এথনোলজিক্যালি, নৃতাত্ত্বিক দিক থেকে আজকের এরা এসে রুহুল সাল্লামের ওই সময় আরবরা তো একই নৃতত্ত্বের ভাষায়, নৃতত্ত্বে বিচারে, শারীরিক গঠন, গায়ের রং, চোখের ভুরু, তো তার কিছু বর্ণনা, সুস্পষ্ট বর্ণনা শামায়েলে তিরমিজিতে, রুহুল সাল্লামের সিরাতে, মানে এগুলো রয়ে গেছে। সম্ভবত উম, ইয়ে আমার ইবনুল্লাহ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, অথবা আমার ইবনুল্লাহ আস, আমার মনে নাই। তার একটা বর্ণনা পড়েছিলাম একবার, কোথায় যেন উনি বলেছিলেন যে একবার এ, পূর্ণ মুনলাইট, জ্যোৎস্না রাতে আমি একবার আমি ওনার একটা বক্তব্য ছিল এরকম, যে আমি কখনো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন যে আমি ওনার দিকে কখনো এক দৃষ্টিতে বেশিক্ষণ তাকায় থাকতে পারতাম না। তার সৌন্দর্যটা এতটাই ছিল, চোখে ধারণ করা যেত না। এবং সেটা হচ্ছে রসুল হাসান যখন পূর্ণবয়স্ক, আল্লাহ রসুল হয়ে গেছেন, তখনকার কথা বলছেন উনি। অথচ সেই বাস্তবতাকে সম্মুখে রেখে যখন আমরা একটু কল্পনা করি সেই মায়াবী মায়া ভরা মুখটা, আমার রসুল সাল্লাহ সাল্লামের সেই চেহারাটা। জালহামা ইবনে আরফাসা বলেন, মক্কায় অনাবৃষ্টি দুর্ভিক্ষ চলছিল, বৃষ্টির কোনো চিহ্ন নেই। একদিন আমি গিয়ে আবু তালেবকে বললাম, আবু তালেব, আমরা কি বৃষ্টির জন্য দোয়া করব না? আবু তালেব একটা ফুটফুটে সুন্দর শিশুর হাত ধরে কাবার দেয়াল ঘেঁষে দাঁড়ালেন। বাচ্চাটা সূর্যের মতো জল জল করছিল। ঠিক এই কথাটা আমি বলতে চেয়েছি। চোখের দিকে তাকানো যায় না, বাচ্চার চেহারার দিকে তাকা যায় না, এমনই সুন্দর চেহারা, এমনই চমৎকার গঠন, গায়ের রং। আবু তালেব দোয়ার জন্য হাত তুললেন, বাচ্চাটাও তার সুন্দর হাত তুলল। এটা কত বছর হতে পারে অনুমান করি আমরা, কারণ এটা আবু তালেবের কর্তৃত্বে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসছেন, আবু তালেবের তত্ত্বাবধানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসছেন, তখন তার বয়স ৮। তার মানে ৮-৯ বছরের একটা বাচ্চা, একেবারে হেঁটে বেড়ানো ৪-৫ বছরের শিশু না, ৮-৯ বছরের একটা বাচ্চা। বাচ্চাটাও তার সুন্দর হাত তুলল। মেঘ মুক্ত আকাশ নিমেষেই কালো মেঘে ছেয়ে গেল, আর দেখতে দেখতে বৃষ্টি নামলো। এত বৃষ্টি হলো যে মক্কার অলিতে গলিতে পানির ধারা বইতে শুরু করলো। এই হাত ওঠার সঙ্গে সঙ্গে পুরো মক্কার, তখন, তখনও তিনি নবী হননি, আল্লাহর এই হাবিবের হাত ওঠার সাথে সাথে পুরো আকাশ মেঘে ছেয়ে গেল, বৃষ্টি নামলো, তাৎক্ষণিকভাবে বৃষ্টি নামলো। আবু তালেব পরবর্তীতে এটা, এই 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 বিস্ময়কর ঘটনা, এই মিরাকল, এটা নিয়ে উনি কবিতা, আবু তালেব খুব ভালো কবিতা ইয়ে করতে পারতেন, কবিতা লিখেছিলেন, কবিতা বলতেন। আরবরা তো লিখতো না, ওরা কবিতা মুখে মুখে রচনা করত। ওয়া আবিয়াত ইয়াস্তাসকাল গামামাই বিওয়াজহি, ওয়া আবিয়াত, সাদা শ্বেত শুভ্র, ইয়াস্তাসকা এই শুভ্রতার
বদৌলতে, এই শুভ্রতার দোহায়ে মেঘের কাছে মেঘ চাওয়া হয়। এই শুভ্র মুখ বিওয়াজহিহি, ওয়াজহিহি, তার শুভ্র মুখের বদৌলতে, তার সুন্দর চেহারার বদৌলতে বৃষ্টি চাওয়া হয়, ইস্তেস্কা করা হয়। শিমাল আল ইয়াতামা ইসমাতুল লিল আরামিল। সেই ব্যক্তি, সেই চেহারা, যিনি ছিলেন ইয়েতিমদের আশ্রয়স্থল, বিধবাদের রক্ষক। এই যে দুটো অ্যাট্রিবিউটস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুড়ে দিয়েছেন আবু তালেব। কারণ ঘটনাটা ঘটেছিল 8-9 বছর বয়সের ছেলে। তখনও এই এতিমেরা, উনি নিজেই এতিম, ওনার সামাজিক সেই অবস্থান কিছুই ছিল না, ওনার শক্তি সামর্থ্য সম্পদ কিছুই ছিল না। তো কাজে এটা সেই সময়কার এই যে অ্যাট্রিবিউটস দুইটা, এটা পরবর্তীতে গড়ে উঠেছে। কাজেই এই আবু তালেবের এই কবিতাটা তাৎক্ষণিকভাবে না, অনেক পরে এসে আবু তালেব এই কবিতাটা রচনা করছেন, আওড়াচ্ছেন। ওয়াবিয়াত ইস্তাসকাল গামাম বিওয়াজহি, এই কবিতাটা পরে আওড়াচ্ছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স্ক হয়েছেন, অ্যাডাল্ট হয়েছেন, এবং মক্কার এতিম এবং আশ্রয়ে বিধবাদের সোশ্যাল রিহ্যাবিলিটেশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজেকে, তার শক্তি এবং সামর্থ্য দিয়ে নিজেকে জড়িয়ে রাখতেন। এক অসাধারণ কিন্তু দুর্লভ বৈশিষ্ট্য। জায়েদ বিন হারেসার কথা বলি আমরা। জায়েদ বিন হারেসা মক্কার লোক ছিলেন না। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী। বাবের 3 সন্তান, জাবালা, আসমা, জায়েদ। দুই ভাই এক বোন। জায়েদ ছিলেন সবার ছোট। তেহামা, তেহামা হচ্ছে সৌদি আরবের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রভিন্স এখনকার সৌদি আরবে, তখন মক্কা থেকে অনেক দূরে যদিও। তো এটা এখন সৌদি আরবের অংশ, হেজাজের আরবের একটা অংশ। তো সেখানে ওই আহ, ডাকাতের হাতে ছোট বাচ্চা লুট হয়ে যান। ডাকাতরা হানা দেয়, তাকে ধরে নিয়ে এসে ওকাজ মেলায় বিক্রি করে দেয় দাস হিসেবে। মক্কারই একজন হাকিম বিন হিজাম এক ছেলে ওই ওকাজ বাজার থেকে জায়েদকে কিনে নেন। এই হাকিম বিন হিজাম কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের ছেলে। অর্থাৎ হাকিম তার ফুফুর জন্য কিনে নেন। কেনার পরে ফুফু খাদিজাকে এই বাচ্চাটা নিয়ে এসে দেন, ফুফু তোমার জন্য আমি এই দাস কিনে নিয়ে এসেছি, রাখো। অনেক পরে ওকাজ মেলা ওই বাবা হারেসা, বড় ভাই জাবালা, চাচারা অনেক জায়গা খুঁজেছেন তারা, ইয়েমেন থেকে শুরু করে সিরিয়ার মার্কেট, হারানো সন্তানকে খুঁজেছেন। এবং হারেসার সেই যে কবিতা আওড়াতেন, সেই কবিতা সন্তান হারানো বিলাপ করতেন, সেটাও ইতিহাসে রয়েছে। তো বড় ভাই জাবালা একবার খোঁজ পেয়ে যান কার মাধ্যমে, যে মক্কার ও কাজে বিক্রি করা হয়েছে, হারিসকে পাওয়া, জায়েদকে পাওয়া গেছে। ছুটে চলে এসছে অ্যাফার্মেশনের জন্য, কনফার্মেশনের জন্য, সত্যি তো জায়েদকে এখানে পাওয়া গেছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে। তখন বিয়ে হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পরে প্রথম উপঢৌকন হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ছেলে জায়েদকে দিয়ে দেন। উনি ওনার খেদমতে নিয়োজিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন তারা প্রস্তাব দিল যে কেমন মুক্তিপণ চান আপনি, এটা আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমার সন্তান, আমরা ওর বিনিময়ে ওর বহুদিন খুঁজে বেড়াচ্ছি, শেষ পর্যন্ত পেলাম আপনার কাছে, দয়া করে আমাদেরকে দিয়ে দেন। কি বিনিময় চান বলেন, আমরা দিচ্ছি। রুহুল ইসলাম বললেন, নিয়ে নাও, এই তো জায়েদ।
নিয়ে যাও, আমি মানা করব না। জায়েদ রাদিয়াল্লাহু আনহু তো, তার বাবা, তার ভাই, তার চাচা, সবাই খুব খুশি। এইরকমও মানুষ হয় আজকের যুগে। জায়েদ, তুমি চলো আমাদের সঙ্গে। জায়েদ উঠে কি বললেন? ওয়াল্লাহি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কাউকে প্রাধান্য দিব না। কল্পনা করা যায়, একটা মানুষ তার বাবা মা ভাই বোন সবাইকে ফিরে পাচ্ছে, কতদিনের বিচ্ছেদ, ফিরে পাওয়ার পরেও তাদের কাছে যেতে চাচ্ছে না, শুধুমাত্র রসুল্লাহ সাল্লামের ওয়ান্ডারফুল অ্যামেজিং পার্সোনালিটির আকর্ষণে, তার ব্যক্তিত্বের আকর্ষণে, তার চেহারা, এই ব্যক্তিত্বের মধ্যে তার পরিবেশ, তার চেহারা, তার বেশ ভূষণ, তার ভাষণ, তার মুআমালাত, লেনদেন, কথাবার্তা, ওঠা বসা, এভরিথিং কি মানে আকর্ষণীয় ছিল সেখানে। এই ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম। মক্কার জিরানা অঞ্চলের একটা ঘটনা, এবং এটা ঘটনা বর্ণনা করেছেন আবু তুফাইল আমির বিন ওয়াসিল। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 সাহাবীদের ভিতরে সর্বশেষ যিনি ইন্তেকাল করেন, তিনি। এনার ইন্তেকালের মাধ্যমে সাহাবীদের যুগ শেষ হয়ে গেছে। তো উনি একবার বলছিলেন যে ওনার সেই উঠতি তারুণ্য, তরুণ বয়সের ঘটনা উনি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশত বন্টন করতে দেখলাম এক জায়গায়। এ সময় এক নারীকে আসতে দেখেই আল্লাহ রসুল নিজের চাদর বিছিয়ে দিলেন। আগত সেই নারী বিছানো চাদরের উপরে বসলেন। তা আবু তুফাইল বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, এই নারী কে? তাকে বলা হলো, ইনি তার দুধ মা, তার মানে ওই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই আছেন। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক দাসী এসে বলছে যে এক মহিলা এসছেন আপনার সঙ্গে দেখা করতে চান। তার নাম বললেন হালিমা সাদিয়া। এই নামটা বিবি খাদিজা এতই শুনেছেন, বিয়ের সময় দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন ওনাকে, হালিমা সাদিয়াকে, এবং সেখানে অনেকগুলো উট, তারপরে দুম্বা উপহার দিয়েছিলেন, ইয়েমেনি চাদর উপহার দিয়েছিলেন। তো কাজে এই নামটা ওনার কাছে খুব পরিচিত, উনি চেনেন, ওনার শাশুড়ি হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিকভাবে উঠে দাঁড়ালেন যে ওনাকে কোথায় দেখি, নিয়ে আসো, চলো আনি, বাড়ি ওই গেটে, অর্থাৎ সম্ভবত অভ্যর্থনা জানাতে। তো এই কথা রসুল সাল্লামের কানে গেছে। রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছোট বাচ্চার মতো, শিশুর মতো, মাহারা বাচ্চা, উনি তো মাহারাই ছিলেন, মায়ের যে অভাব তার ভেতরে, তখন উনি একজন পূর্ণবয়স্ক মানুষ, নিজেই সন্তানের বাবা, উনি শিশুর মতো ছুটলেন গায়ের চাদর ঠিক করতে, খুশিতে গদগদ। রসুল্লাহ সেই জবান থেকে বেরোচ্ছে, ইয়া উম্মি, ইয়া উম্মি, আমার মা, আমার মা। ধরে নিয়ে এসে উনি বসতে দিলেন, গায়ের চাদর বিছায়া দিলেন। বিবি হালিমাকে ধরে সেই তাজরে, সেই আসনে তাজিমের সাথে বসিয়েছেন উনি, খুব আনন্দ গদগদ। আর কাউকে অভ্যর্থনা করতে দেননি। বিবি খাদিজা তো আগেই উঠেছিলেন ওনাকে খোশামদেদ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগটা নিজেই নিয়েছেন, ইয়া উম্মি, ইয়া উম্মি, আয় আমার মা, আয় আমার মা, মারহাবা, মারহাবা, সালাম, আলহামদুলিল্লাহ, সালাম। আরবদের কালচার অনুযায়ী যেটা বলে, আপনার আগমন শুভ হোক, তোমার আগমন শুভ হোক, ইয়া সালাম, কি খুশি, কি খুশি, কি আনন্দ, ইয়া রাসূলুল্লাহ। তার একবার, এবং সেবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর আপ্যায়ন করলেন।
বিদায়ের সময় 40টা উট ছাগল দান করলেন। একটা দুইটা উট হলেই তো একটা পরিবার চলে যায়, একটা দুইটা উট হলেই চলে যায়, দুইটা উট হলেই একটা ফ্যামিলি চলে যেত। 40টা উট দেওয়া হয়েছে, উট এবং ছাগল। এই একই জিনিস আরেকবার হয়েছিল হুনাইন যুদ্ধের পরে। হুনাইন যুদ্ধের পরে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে নেই। রসুল সাল্লাল্লাহু বনু সাদ, ওই গোষ্ঠী, কয়েকটা গোত্র, গোত্রর একটা গোত্রর যে চাপ, সামাজিক চাপ, এই চাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের সাথে যুদ্ধে জড়াইছে তারা। হাজার হাজার লোক বন্দী হয়েছে। এক লোক, বন্দীদের ভিতরে এক বৃদ্ধা নারী, এক বৃদ্ধা নারী। বৃদ্ধা বলছি এই জন্য যে তখন ষষ্ঠ শতাব্দীতে আরবে গড় আয়ু ছিল 46-47 বছর। তার মানে সবাই 46-47 বছরে মারা যেত, বিষয়টা এমন না। মক্কার আরবের তারা বেশি দিন বাঁচত। রোমে সেটা ছিল মাত্র 38 বছর। ভারতবর্ষে সম্ভবত আমার জানা মতে 34 বছর। এই ভারতীয় উপমহাদেশ ওই সময় গড় মানুষ খুব অল্প দিনই বাঁচতো, অসুখ বিসুখ ছিল বেশি। তো আরবে এই 47-48 বছর বিবেচনায় 60-62 বছরের এক নারী, বৃদ্ধা, উঠে বলছেন প্রহরীদের, আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে চলো। তো সেন্ট্রিরা, প্রহরীরা পাত্তা দিচ্ছে না, কিন্তু উনি মহিলা মানুষ, বারবার এটা ইনসিস্ট করছেন, তোমাদের নবীর কাছে নিয়ে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন নিতে হবে? তো উনি একবার বলছেন যে আমি তোমার নবীর বোন, তোমাদের নবীর বোন। তখন মুসলমান সাহাবীরা যারা পাহারা নিয়োজিত ছিলেন তারা অবাক হয়ে, তারা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো বোন নাই, এটা কেমন কথা। মুখের দিকে একবার তাকায় দেখে, আবার চিন্তা করে, তো নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা দাবি করছেন যে উনি আপনার বোন, নিয়ে আসো। ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে তাকায় আছেন, মুখে ভাঁজ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চোখ নামায় নিয়ে বলছেন যে তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি শাইমা। আল্লাহ রসুল তরং করে উঠে লাফায় পড়ছে উঠছেন, ইয়া উখতি, ইয়া উখতি, হায় আমার বুবু, আ বুবু, 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 বুবু। কই দেখো রসুল তখন হাই, ইয়ে, শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত, সম্ভবত ডান হাতের এই শোল্ডার, ওই জায়গায় ইশারা করে বলছেন, এইখানে আমি আপনাকে কোলে করে নিয়ে বেড়াতাম, ছাগল চড়ানোর সময় আপনি আমার কোলে থাকতেন ইয়া রাসূলুল্লাহ, এইখানে আপনি কামড়ে দিয়েছিলেন, সেই দাগ এখনো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে শাইমা রাদিয়াল্লাহু বসতে দিলেন। এজলেস ইয়া উখতে, এজলেস, বসো বউ, বসো। এবং শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের সম্মানে, তার নিজের নিজের কোনো ভাই বোন তো ছিল না। আবু তালেবের সন্তানদের সাথে উনি বড় হয়েছেন, একসাথে এক প্লেটে খেয়েছেন। তো ছোটকালে এই 2 থেকে 7 বছর বয়সটা, 2 থেকে 5 বছর বয়সটা, যেখানে মেমোরি ফাউন্ডেশন তৈরি হয়, বন্ডিং তৈরি হয়, ভালোবাসা, মায়া, মমতা, খুনসুটি, রাগ, অভিমান, এই বয়সে সেই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসালেন, নিজের চাদর খুলে বসালেন, চাদর, গায়ের চাদর, এবং তার সম্মানে বনু হাওয়াজিনের কয়েক হাজার বন্দী যারা ইয়ে যুদ্ধবন্দী, তাদের সবাইকে মুক্ত করে দিলেন। শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সোশ্যাল স্ট্যাটাস কে এক চোখের পলকে তার বংশ এবং তার মহল্লায় আকাশে তুলে দিলেন উনি। যাওয়ার সময়
এখানে বিবি হালিমা লিখেছি, আসলে এটা হবে সাইমা। সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক উট ছাগল সহ রাহা খরচও দিলেন। এই ধরনের ছিল তার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার এই যে ইয়ে। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, মা আমেনা বিবি হালিমার হাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দিচ্ছেন, বিবি হালিমা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাচ্ছেন তায়েফের দিকে, মা আমেনা দোয়া করেছিলেন, কাব্যিক ছন্দে কবিতা করেছিলেন, কবিতা বলেছিলেন, উইজুহু বিল্লাহি যিল জালাল, আমি তাকে মহামহিম আল্লাহর আশ্রয়ে দিলাম, মিন শাররি মা মাররা আলাল জিবাল, সেই সকল অকল্যাণ থেকে যা পাহাড়ের ওই পার থেকে অর্থাৎ আকাশ থেকে নেমে আসে, হাত্তা রাহু হামিল আল হিলাল, আহারে মা আমিনার আকাঙ্ক্ষা, হাত্তা রাহু, যতক্ষণ না আমি দেখব তাকে, হামিল আল হেলাল, উঠের পিঠের আরোহী, দক্ষ আরোহী হিসাবে, ওয়া ইয়াফআলুল উরফা ইলাল মাওয়ালি, আর এই সমাজের প্রচলিত রসম, যে ট্র্যাডিশন, ওয়া গাইরিহিম মিন হিসওয়াতির রিজাল, এমন পুরুষ হয়ে উঠুক সে, যে এমন হয়ে উঠুক যে এই সমাজের অসহায় নারী পুরুষের আশ্রয়স্থল হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। একজন মায়ের কি অসাধারণ দোয়া! এই আরবি গঠন, যারা আরবি ভাষা, আমাদের তো এই জ্ঞানটুকু নাই, কিন্তু যারা আরবি ভাষা, তার গঠন, তার শব্দ চয়ন, এই হেলাল, হামেল আল হেলাল, যারা এইসব শব্দগুলো, উটের পিঠে আরোহীর, বৃদ্ধ আরোহী, জোয়ান তাগড়া আরোহী, ছুটন্ত উটের পিঠে দুরন্ত আরোহী, এইসব আরোহীদের যে বিভিন্ন নামে অভিধায় অভিহিত করা হয়ে থাকে আরবি ভাষার চমৎকার গঠন শৈলীতে, এগুলো যারা জানেন তারাই কবিতার মর্মটা হাড়ে হাড়ে বুঝবেন। কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে এই যে দোয়ার ভিতরে একজন মায়ের যে আকুতি, এক অসাধারণ আকুতি, এক অসাধারণ আকুতি। এটা ওই যেটা আমি অনুবাদ করলাম, তারই অনুবাদ এটা। আহ, আমিনা, মা আমিনার দোয়াটা পূরণ হয়েছে, কিন্তু তার স্বপ্নটা পূরণ হয়নি। উনি দেখে যেতে পারেননি তার সন্তান কি হয়েছিল বড় হয়ে। কিন্তু সেটার সত্যতা আমরা পাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সত্যায়নে। মনে আছে হেরা গুহায় যখন প্রথমবার ওহী নাজিল হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা মক্কা থেকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আমি প্রথম বা দ্বিতীয় পর্বে, সম্ভবত না তৃতীয় পর্বে, আমার মনে নাই, আমি ছবি সহ দেখিয়েছিলাম তিনতলা বাড়ির ছবি, যেটা 1979 সালে ভেঙে ফেলা হয়েছে, সৌদি সরকার ভেঙে ফেলেছে। আর হেরা গুহায়, হেরা পর্বতে যারা উঠেছেন, আমি উঠেছি 1995 96, আমি দুবার উঠেছি। হেরা পর্বতে যারা উঠেছেন, চূড়াতে উঠে যারা পেছন থেকে নামতে হয়, পেছন, এখন তো সিঁড়ি হয়েছে শুনেছি আমি, এখন যাইনি, সিঁড়ি হয়েছে, কিন্তু তখন সিঁড়ি ছিল না, পাথর বেয়ে বেয়ে উঠতে হতো। একেবারে চূড়ায় উঠে উল্টো দিক থেকে আবার অন্তত পক্ষে কিছু না হলে 30-35 ফুট নামতে হয়, নেমে গুহার ভিতরে ঢুকতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। এমন ভাবে হেলান দিয়ে বসলে সেখানে সোজা সম্মুখে দুই বিরাট বিশাল পাথরের যে চাঁই, ওর মাঝখানে ইঞ্চি খানেক বা 1.5 ইঞ্চি জায়গা, যে সামান্য একটু ফাঁক, ওই ফাঁকের ভেতর দিয়ে তাকালে কাবা ঘর দেখা যায়, বাইতুল্লাহ দেখা যায়। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসতেন, রাত্রে মশাল জ্বালানো থাকতো কাবা ঘরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে ধ্যান করতেন, এক কাবা ঘরের দিকে তাকায় থাকতেন। ওইখান থেকে কম দূরত্ব না, 3 কিলো। আমাদের দেশের
আমাদের রাস্তার মতো এত মসৃণ রাস্তা নয়, পাহাড় থেকে নেমে এসে এরপরে এতটা পথ, অলিগলি, রুক্ষ, সেই ছোট ছোট পাথর খচিত সেই পাথরওয়ালা রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসছেন কাঁপতে কাঁপতে, ভয়ে, আতঙ্কে। বাড়িতে আসতেই জাম্মিলুনি জাম্মিলুনি, ইয়া খাদিজা জাম্মিলুনি, খাদিজা আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর এই কাঁপা দেখে, আতঙ্ক দেখে, কি না কি হয়েছে তাড়াহুড়ো করে উনি ওনাকে আঁচলে ঢেকে নিলেন, সব শুনলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু কি বলেছিলেন? আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ কোনো বিপদে ফেলবেন না। কারণ আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথে দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। পাঁচটা অ্যাট্রিবিউটস এর কথা উনি বলেছিলেন, পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। এই অভিজ্ঞতাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার আগে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে কর্মধারা, তিনি সোশ্যাল রিহ্যাবিলিটেশনের, ইন্ডিভিজুয়াল কিংবা কালেকটিভ সোশ্যাল রিহ্যাবিলিটেশনে জড়িত ছিলেন। তার বন্ডিংটা ভালো ছিল, প্রত্যেকের সাথে উনি ইয়ে করতেন, পার্টিকুলারলি সমাজের দুস্থ, অভাবী জনগোষ্ঠী তার কাছে মন খুলে কথা বলতে পারতো, তিনি তাদের পাশে দাঁড়াতেন। আহ, এই মানুষটা আল্লাহর এই অসাধারণ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ ছিলেন, আমার আপনার মতো মানুষ ছিলেন। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়্যা, আমি তোমাদের মতো মানুষ, আল্লাহ বলছেন কুল, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, পার্থক্য এটাই। সেই মানুষটার যে 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 ছোটকাল থেকে তার যে অ্যাট্রিবিউটসটা আমরা দেখেছি, তার চাল চলন, তার ওঠা বসা, তার নবী হওয়ার পরে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, মনে রাখতে হবে হিজরতের পরের 10 বছর, এই 10 বছরের সময়ে মোটামুটি 82টা যুদ্ধ, 19টাতে তিনি নিজে মাঠে ছিলেন, বাদবাকিগুলো অ্যারেঞ্জ করেছেন, পাঠিয়েছেন, ছোট হোক বড় হোক সৈন্যদল, প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সাংসারিক কাজ, সাহাবীদের পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, নতুন সমাজ গড়া, এত ব্যস্ততার মধ্যে উনার দিন রাত অসাধারণ ব্যস্ততায় কাটত। তো একবার পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীদের সাথে করে যাচ্ছিলেন, মদিনা থেকে 200 কিলোমিটার দূরে আবওয়া একটা জায়গা, একেবারে হাই রোডের পাশে। আপনারা যারা গেছেন তো গেছেন, যারা যাননি অনুরোধ থাকলো গেলে একবার যাবেন। তো আবওয়া ছোট্ট একটা পাহাড়, ছোট্ট পাহাড়। আমাদের দেশের, আমরা যদি, আমাদের দেশে তো পাহাড় নাই, চিটাং এর দিকে হয়তো আছে, ওদিকে চিটাং হয়তো না, অবশ্যই আছে, কিন্তু অত বড় পাহাড় নাই। আহ, 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 এই পাহাড়টা ছোট্ট, 3 তলা বাড়ির সমান হবে, খুব একটা বড় পাহাড় না। তো এই পাহাড়ের উপরে, আবওয়া রোডের সাথেই ছোট্ট পাহাড়, এখানে মা আমেনা শুয়ে আছেন। আমি এর আগে একবার এক পর্বে বলেছিলাম যে রাতের আমেনা মারা যান, সকালবেলা আহ উম্মে আইমান, ওই রাতটা কবর দেওয়ার পরে উম্মে আইমান যখন আবার চলে যাবেন মক্কার দিকে, ওনা তো মক্কা যাচ্ছিলেন, ফিরছিলেন নানার বাড়ি থেকে, মদিনা থেকে। তো কবর দিয়ে যখন চলে যাচ্ছেন, উটের হাওদা টানালেন, সব রেডি। এখন উটের উপরে যখন, হাওদার উপরে যখন সব হাওদাটা বাঁধছিলেন, তখন ওই হাওদাকে টাইট দেওয়ার জন্য যে একটা কাঠি থাকে, সেইটা খুঁজে পাচ্ছিলেন না। উনি মনে করেছেন তাহলে উপরেই বোধহয় পড়ে আছে। রহুল সাল্লামকে একটু আগে সাথে করে, বালক মোহাম্মদকে একটু আগে সাথে করে উনি উপর থেকে নেমে এসছেন, সব জিনিস নামা নিয়ে এসছেন, রওনা দিবেন কাফেলার সাথে। কাফেলা সবাই যার যার উঁট বাঁচতে, উটের হাওদা বাঁধতে, রসদ জোগাড় গুছায় নিতে ব্যস্ত, আবার রওনা দিতে হবে। উম্মে আইমান
ইয়ে আবার চললেন পাহাড়ের উপরে। কিন্তু রসুল সাল্লামকে একটু আগে সাথে করে নিচে নামায় নিয়ে এসেছিলেন, পাশেই ছিল, উটের পাশে নিচে। উম্মে আমান কখন রসুল সাল্লাম আবার মাকে রেখে যাচ্ছি যে, আমার মাকে যখন শোয়ায় রেখে যাচ্ছি, রসুল সাল্লাম কখন ওনার অলক্ষ্যে ছোট বাচ্চা ছেলেটা আবার উঠে গেছে পাহাড়ে। উম্মে আমান খেয়াল করেননি। উম্মে আমান উপরে উঠে দেখেন ওনার আগেই কখন আল্লাহ রসুল ছোট বাচ্চা পাহাড়ের উপরে উঠে কবরের উপরে দুই হাত বিছায় দিয়ে শুয়ে আছে, কাঁপতেছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন এই ইয়ে থেকে সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে এই পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় সাহাবীদের বললেন, তোমরা একটু দাঁড়াও। আল্লাহ রসুল উঠে গেলেন পাহাড়ের উপরে। যে বাবা বকা দিলে ঘরের এক কোণে বাচ্চারা যেমন বসে থাকে না, ফ্লোরের উপরে পাছাটা দিয়ে হিপটা দিয়ে হাঁটু ভাঁজ করে, দুই হাঁটু ভাঁজ করে মাথাটা হাঁটুর উপরে ঠেকান দিয়ে হাত দিয়ে মাথাটাকে, মুখটাকে আড়াল করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মায়ের কবরের পাশে বসে ওইভাবে বসে কাঁদলেন, অনেকক্ষণ কাঁদলেন। যারা জানতেন তারা জানতেন যে এটা রসুল সাল্লামের মায়ের কবর, কিন্তু নতুন সাহাবীরা এটা জানতেন না। তারাও সেদিন জানলেন যেটা আল্লাহ রসুলের মায়ের কবর। অঝোরে নীরবে কাঁদলেন তিনি। কাঁদার পরে যখন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল, এটা হাদিসের কথা বলছি, আল্লাহ রসুল জিয়ারত করলেন কবর উম্মি, তার মায়ের কবর। ফাবাকা, উনি কাঁদলেন, অনেক কাঁদলেন। ওয়া আবকা, এবং কাঁদালেন মান হাওলাহু, যারা তার পাশে ছিল, চারিপাশে ছিল। উনি নিজেও কাঁদলেন, আর এই আল্লাহ রসুলকে কাঁদতে দেখে তার সঙ্গে যারা ছিল তারাও কাঁদলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদের উদ্দেশ্যে, ইস্তাজানতু রব্বি, আমার রবের কাছে অনুমতি চাইলাম, এজেন্ট চাইলাম, পারমিশন চাইলাম। ফিয়ান আস্তাগফির লাহা, আমি যেন তার জন্য, লাহা এই যে হায়া, এর সঙ্গে এটা শি, হার, ইংরেজিতে যেটা বলে আর কি। এটা দেখে বোঝা যাবে যে এটা মহিলার ব্যাপারে বলা হচ্ছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ব্যাপারে বলা হচ্ছে। অথবা পুরুষ হলে বলা হতো লাহু, আস্তাগফির লাহা, আমি যেন তার ব্যাপারে, আমার মায়ের ব্যাপারে মাগফিরাতের জন্য ইস্তেগফার করি। ফালাম ইয়াজানুলি, ফালাম ইয়াজানলি, আমাকে এই অনুমতি দেওয়া হয়নি। ওয়াস্তাজানতুহু, আমি তার কাছে আবার অনুমতি চাইলাম। ফি আন আজুরা কাবরাহা, আমি যেন তার কবরটা জিয়ারত করি। ফাআজিন আলী, আমাকে এই অনুমতিটা দেওয়া হয়েছে। ফাজুরুল কবুর, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুম, কেননা তুযাক্কিরুকুমুল মউত, কেননা এই কবর জিয়ারত করাটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। এই যে একটা সোশ্যাল নর্মস, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, মৃত্যুর কথা স্মরণ হলে তখন মানুষের কর্মকাণ্ড, টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত আহরণের, কাউকে ঠকানো বা ঠকানো ধান্দা করা, এগুলো আপন মনের ভেতর থেকে নিয়ন্ত্রিত হয়ে আসে।
এই যে কালচারের কথা বললাম, আমরা এর আগে একটা একটা বা দুইটা পর্বে আবুল আহাবের ছেলের কথা বলেছি। আবুল আহাবের এক ছেলে, যাকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। আমরা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার ব্যাপারে কোরআন নাজিল হয়েছে। কোরআনে স্পষ্ট, ওয়ালিদ বিন মুগীরা 9টা গু- ত্রুটির, মানবিক চরিত্রের ত্রুটির কথা বলা হয়েছে, যা সব কয়টা অভিশপ্ত ত্রুটি, মানব চরিত্রের ধ্বংসকারী ত্রুটি, যেগুলো সবগুলো ছিল ওয়ালিদ বিন মুগীরার ভিতরে। স্বয়ং আল্লাহর কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সেটা। তার সন্তান খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হিদায়াত দিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি আমরা। তার বাবা ওয়াইল বিন আস, তার ব্যাপারে আমরা বলেছি। সেই ওয়াইল বিন আসের সন্তান আমর বিন আসকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন এবং অত্যন্ত মর্যাদাবান সাহাবী বানিয়েছেন। আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে আমরা মুসলমানরা 1400 বছর ধরে যে আবু লাহাবকে অভিশাপ লানত দিচ্ছে, সেই আবু লাহাবের নিজের ছেলে, তার মেয়ে, দুজনেই মুসলমান হয়েছিল, আল্লাহ পাক হেদায়েত দিয়েছিলেন। চিন্তা করতে পারেন যে এরা নিজের বাবার প্রতি, নিজের বাবাকে লানত দিচ্ছে। আল্লাহ লানত দেয়া কোরআন সূরা তেলাওয়াত করছেন নামাজে, এবার শুনছেন। এইটা চারটিখানি কথা নয়। নিজের ভেতরে ট্রান্সফরমেশন, আভ্যন্তরীণ ট্রান্সফরমেশনটা, কালচারাল ট্রান্সফরমেশনটা কোন মানে নিতে হলে নিলে এইটা সম্ভব। আমরা বলেছিলাম একজনের কথা, তার নামটা আমি গতবার প্রকাশ করিনি, আজকেও করব না। এক বুড়ো বৃদ্ধ, জয়ীব, থুরথুরে, মক্কার যে রেড লাইট ডিস্ট্রিক্টটা ছিল, এই বুড়ো ভদ্রলোক বাইরে থেকে যে লোকজন আসতো তাদের ওই দালাল হিসেবে কাজ করত, কিছু কমিশন টমিশন পেত। খুব বিখ্যাত মর্যাদাবান এক সাহাবীর বাবা। একেবারে শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উনি ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন। কাজেই এই যে নর্মস, জীবনের এই উত্থান পতন, পাপে জড়িয়ে যাওয়া, অনাচারে জড়িয়ে যাওয়া, অপসংস্কৃতিতে জড়িয়ে যাওয়া, আবার সেখান থেকে আবার সংস্কৃতিবান হওয়া, এই স্ট্রাগলটা আমাদের নিত্য করা উচিত এবং এখান থেকে বেরোয় আসার প্রচেষ্টা করা উচিত। কারণ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি মানে হেদায়েত দিতে পারবে না যাকে তুমি ভালোবাসো। ভালোবাসলে, একজনকে পছন্দ করলে তুমি তাকে হেদায়েত দিতে পারবে না। যদি পারতেন তাহলে তো উনি আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন। নিজের চাচাকে শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা করেছেন। ওয়ালাকিন আল্লাহ, কিন্তু আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি হেদায়েত দেন। ওয়াহুয়া আলামু বিল মুহতাদিন, এবং হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে, অর্থাৎ কাকে হেদায়েত দিতে হবে, কে এটা পাওয়ার যোগ্য, আল্লাহ তা খুব ভালো করে জানেন। সূরা কাসাসের আয়াতের একটা অংশ, 56 নম্বর আয়াতের একটা অংশ, কথা বলার উদ্দেশ্য হলো যে এই যে আমরা যেন ভুলে না যাই যে এই হেদায়েত পাওয়ার একমাত্র, শুধুমাত্র পথ নয় যদিও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যেটা দেখি, আমরা অন্যান্য সাহাবীদের জীবন থেকে যেটা দেখি, সেখানে কমন কিছু অ্যাট্রিবিউটস পাই, যে সম্ভবত এগুলোর কারণে আল্লাহ পাক মানুষকে হেদায়েতের মতো মহামূল্যবান একটা সৌভাগ্যের অধিকারী করেন। তার সেগুলোর ভিতরে হচ্ছে বাবা মা পরিবারের সাথে বন্ধন শক্তিশালী করা। আসেন এটা করি। আমাদের এই সমাজে এটা খুব দুর্বল অবস্থায়, আমরা আফসোস। নিকটাত্মীয়দের সাথে সদ্ভাব বজায় রাখা, নিজের ক্ষতি হলেও, ক্ষতি মেনে নিয়ে হলেও রক্ত সম্পর্ক বজায় রাখা, দৃঢ় করা।
গরিব দুস্থ অনাথদের সহযোগিতা করা, অভাবীদের খাদ্য দেয়া, তাদের রিহ্যাবিলিটেশনে সহায়তা করা, তৎপর হওয়া, এগুলো চিরন্তন ইউনিভার্সাল হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স কালচার, চিরন্তন মানব সংস্কৃতি। আসলে এটাই হলো ইসলামী সংস্কৃতি। আমরা আজকে আধুনিক হবার নামে যে সংস্কৃতির মলিকুলার জীবনযাপন করছি, সবার কাছ থেকে বিচ্যুত হয়ে, কারো ধার না ধারে, আত্মকেন্দ্রিক, আত্মনিমগ্ন সংস্কৃতি, এই সংস্কৃতিটা হচ্ছে ইহুদি নাসারাদের, সোজা কথা কাফেরদের। এই সংস্কৃতি আমাদেরকে কখনোই জীবনের সফলতায় পৌঁছবে না, ধ্বংস করে দেবে। যে সংস্কৃতির কথা বললাম এর আগে, ইউনিভার্সাল ইসলামিক যে ক্যারেক্টার কালচার, তার বিপরীতে এইটা করি আমরা আধুনিক হওয়ার জন্য, মডার্ন হওয়ার জন্য, জাতে ওঠার জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, ইহুদি নাসারা তোমার উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাত, মিল্লাত কি? মিল্লাত হচ্ছে শুধু গোষ্ঠী না, মিল্লাত হচ্ছে এমন একটা গোষ্ঠী যেটা আদর্শ ভিত্তিক একটা গোষ্ঠী, আদর্শকে কেন্দ্র করে, একটা সংস্কৃতিকে কেন্দ্র করে, একটা ফেইথ বেসড কমিউনিটি। ততক্ষণ না তুমি তাদের সেই ফেইথ বেসড কমিউনিটির অনুবর্তী হবা, অর্থাৎ নিজের বিশ্বাস ইমান বিসর্জন দিয়ে তাদের ইমানকে ধারণ করে তাদের জীবনকে পুরোপুরি ইয়ে করবা, ততক্ষণ পর্যন্ত তারা তোমার উপর সন্তুষ্ট হবে না। ইভেন যেসব আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন, খ্রিস্টান হয়েছে বাংলাদেশি ছেলে, মুসলমান ছেলে, তাদেরও দেখা তাদের দুর্ভাগ্য এবং সৌভাগ্য দুটাই হয়েছে। গায়ের রং আমার মতোই কালো, শারীরিক চেহারা অবয়বে আমার মতোই, একসময় মুসলমান ছিল, তারা ভালো চাকরি ভালো সুযোগে খ্রিস্টান হয়ে গেছে। আমি একজন ইরানিকে দেখেছি, ইন্ডিয়ানকে দেখেছি, পাকিস্তানিকে দেখেছি। পাকিস্তানি ছেলেটা আমার এক সময় বন্ধু ছিল, কলিগ, কাজের সূত্রে। তারা খ্রিস্টান হয়ে গেছে তাদের ওই ইয়ের জন্য। কিন্তু দিন শেষে তাকে ওই পাকি গান, পাখি, পাকিস্তানিদের পাখি বলে একটা গালি দেয় ইয়েরা, ইংলিশরা, তাকে পাখি গালি শুনতেই হয়েছে, হয়। বাঙালিকেও ওই সেই পাখি গান গালি, ইউনো, নিগার, কালো চামড়া তো, কালোদেরকে নিগার বলে, টিটকারি করে, তাচ্ছিল্য স্বরে ইংরেজরা নিগার। এটা যদিও আইনত অপরাধ, এটাকে প্রমাণ করতে পারলে তার শাস্তি হয়, কিন্তু আড়ালে আবডালে মুখের উপরেও গালি দেওয়ানোর সময় নিগার, পাখি। তো এই যে খ্রিস্টান হয়েও, সমস্ত সুযোগ সুবিধা নিয়েও, এই পাকিস্তানি, এই ইরানি ছেলেটা, এই বাংলাদেশি ছেলেটা, এরা ওই পাকি নিগার গালি শোনা থেকে বিরত থাকেনি, নিজেদেরকে রক্ষা করতে পারেনি। আসলে নিজের মান সম্মান, নিজের অবস্থান, এগুলো সবগুলো নির্ভর করে হচ্ছে নিজের মিল্লাতে, নিজের সংস্কৃতিকে ধরে রেখে আল্লাহর হেদায়েত যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের, অনেকক্ষণ আপনারা আমার কথা শুনেছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সিরাতুর রাসূল এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। এ পর্যায়ে আমাদের উপস্থিত দর্শকদের কাছে ফিরে যেতে চাই। প্রিয় উপস্থিত